এটা আমার দুনিয়াতে যদি একটা জায়গা থাকে সেটা হলো আমার মা। দুনিয়াতে সন্তানের কাছে মার যে জায়গা বা যে অনুভূতি, আমরা মনে হয় আমার বিশ্বাস প্রত্যেকটা সন্তান কিন্তু তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর ভালোবাসার কারণটা তো এই আমাদের আলমগীর খুব সুন্দর করে বললেন যে আমরা কিন্তু জন্মের পর থেকে কিন্তু একটা মানুষকে 24 আওয়ার্স কাছে পাই। বাবা কিন্তু হয়তো একটা অর্থনৈতিক স্বাবলম্বী করে, কিন্তু মা কিন্তু তার শরীরের শেষ রক্তবিন্দু একটা সন্তানকে বাঁচিয়ে রাখে, সামনে এগিয়ে রাখে। আর মা যে দুনিয়াতে কি সেটা আমি একটু ছোট্ট গল্প বলি যে আমার কাছে যেটা মনে হয়, দুনিয়াতে যদি একটা মানুষ থাকে আপনার দুর্দিনে সুদিনে একমাত্র আপনার মা থাকবে। টাকা থাকলে আপনার সঙ্গে সবাই থাকবে, কিন্তু মা কিন্তু আপনার দুর্দিনে কিন্তু আপনার সঙ্গে থাকবে। এর জন্য দুনিয়াতে আর কার কাছে না হোক মাকে কিন্তু সম্মান করতে হবে। মাকে যদি ভালোবাসেন দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। আর বাবা মায়ের পা নিচে কিন্তু সন্তানের ক্ষেত্রে ব্যস্ত, কিন্তু সন্তানকেও কিন্তু মাকে রেসপেক্ট করতে শিখতে হবে। এই শিক্ষাটা কিন্তু মায়েদের দিতে হবে। আমাদের যেরকম আমাদের মারা কিন্তু শিখিয়েছে, আমাদের মায়েদের কিন্তু তার মারা শিখিয়েছে, সেভাবে কিন্তু মায়েদের কিন্তু এই জিনিসটা খুব সতর্কভাবে কেয়ারফুলি শেখাতে হবে যে কিভাবে রেসপেক্ট বোধ তৈরি করতে হয় বাচ্চাদের। ছোট বাচ্চাদের কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝে না। হয়তোবা আপনি পারিবারিক শিক্ষার থেকে যদি এই সম্মান বোধটা যদি আপনি তৈরি না করতে পারেন, আপনার বাচ্চা স্কুল কয় ঘন্টা আপনার বাচ্চা স্কুলে থাকে? 5 ঘন্টা। আর আপনার কাছে কিন্তু বাচ্চাটা থাকে 20 ঘন্টা থেকে 18 ঘন্টা। এই 18 ঘন্টা আপনি বিহেভিয়ার যদি না শিখাতে পারেন, স্কুল প্রতিষ্ঠান সহযোগিতা করতে পারে, কিন্তু তাদের প্রপারলি তাকে লার্নিং ভাবে তার সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আর এখানে যেহেতু মায়েরা যারা আছেন, অবশ্যই আপনার বাচ্চাকে আপনি ভালোবাসেন, সময় দেন। আপনারা সবাই কর্মজীবী নারী, কিন্তু তার ফাঁকেও যে আপনারা এই বাচ্চার সাথে স্কুলে এসেছেন আজকে, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ আপনারা সবাই কিন্তু যার অবস্থান থেকে কাজ করছেন, সেখান থেকে ছুটি নিয়ে আজকে বাচ্চাদের এই যে ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যে আজকে মানসিক স্বাস্থ্য সেবা এই বিষয় নিয়ে যে আজকে সেশনটা হচ্ছে, এর জন্য আপনারা সময় দিয়েছেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব কি? ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব এটা একটা সেবা সংস্থা, ইন্টারন্যাশনাল একটা সেবা সংস্থা। যেমন আমাদের দেশে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সেবা সংস্থা আছে না, ম্যানগ্রোভ হলো একটা ইন্টারন্যাশনাল একটা সেবা সংস্থা। এটা সারা বিশ্ব থেকে বিভিন্ন ক্লাবের মাধ্যমে মানুষের সেবা করে। সেরকম খুলনা এই ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব একটা খুলনা একটা ক্লাব, যেটা এরকম লায়ন্স ক্লাব খুলনা 7টা আছে, তার ভিতর আমরা একটা। এবার কি বুঝতে পেরেছি? হ্যাঁ, ধন্যবাদ।